নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শেয়ার করব শোলা কচু দিয়ে ডালের রেসিপি। তো একটা ছোট সাইজের শোলা কচু নিয়েছি। সামনের দিকটা কোনো তরকারি বা কোরমা করতে ব্যবহার করব, মাঝের অংশটা দিয়ে ডাল বানাবো। তো মাঝের অংশটা কেটে নেব। আর বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, তাহলে যখনই নতুন নতুন রান্না ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো ভালো করে মোটা করে খোসাটা ছাড়িয়ে নিয়ে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। এরপর এটা ধুয়ে নেব ভালো করে। আর এখানে আমি হাফ কাপের মতো মটর ডাল নিয়েছি। মটর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে কুকারে সেদ্ধ করব। তো নুন আর সামান্য তেল দিয়ে মাখিয়ে নেব ডালে, তাহলে ডালটা ভালো সেদ্ধ হবে। আর এর সাথে গরম জল ব্যবহার করব সেদ্ধ করার জন্য। আর এদিকে কচুটা ভাপিয়ে নেবো 2-3 মিনিটের জন্য, আর জলটা ফেলে দেবো। তো এটা যখন ফ্লেমে বসাবো, এর থেকে যে ফেনাটা বেরোবে, ফেনাগুলো ফেলে ফেলে দিতে হবে। আমার এটা আগে থেকে একটুখানি সেদ্ধ হয়ে গেছিলো, ফেনাটা দেখানো হলো না। তো এর সাথে 4-5টা হুইসেল দিয়ে সেদ্ধ করার পর কচুটা মিশিয়ে আবারও 1টা কিংবা 2টো হুইসেল দিয়ে সেদ্ধ করব। আর তার সাথে হলুদও দিয়ে দিচ্ছি সামান্য। আর হাফ সেদ্ধ হওয়ার পর কাঁচা লঙ্কা চিনি মিশিয়ে দিতে হবে। তো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, কাঁচা লঙ্কা চিনিটা এমনি মিশিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার স্বাদটা এতে ভালো লাগবে, একটু বেশি পরিমাণ কাঁচা লঙ্কা দিলে ভালো লাগবে। এইবার দেবো ডালে ফোড়ন। তো ফোড়নটা যত ভালো করে ভাজা হবে তত ভালো হবে ডালটা খেতে। সর্ষের তেলে সামান্য ঘি মিশিয়ে শুকনো লঙ্কাটা ভেজে নিলাম। এর সাথে একটু মেথি ফোড়ন দেবো। তো মেথিটা যেন ব্রাউন হয়, কালো হয়ে পুড়ে যাবে না। আর কালো জিরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে ডালটা ঢেলে 1 মিনিট ফুটিয়ে নেবো। নুন চিনি লাগলে এ সময় দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।